আপনার বাচ্চা কি অনেক বেশি মোবাইল, টিভি বা ল্যাপটপ দেখছে? অর্থাৎ দিনের অনেকটা সময় কি তার এইগুলোর পিছনে চলে যাচ্ছে? এই অভ্যাসটা হয়তো আমরাই তৈরি করে দিয়েছি। কিন্তু যেটা হওয়ার সেটা হয়ে গেছে। চলুন তাদেরকে এই জায়গা থেকে বের করে নিয়ে আসি। বাচ্চাদের স্ক্রিন টাইম বেশি থাকা শুধুমাত্র চোখের ক্ষতি তা কিন্তু নয়। বাচ্চাদের যেই স্বভাবসুলভ বৈশিষ্ট্য, আচরণগত ব্যবহার এবং তাদের ক্ষুধা, বিকাশ এগুলোও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই স্ক্রিন টাইম বেশি কাটানোর ফলে। বাচ্চাকে যখন খেতে দিবেন এই সময় যদি সে স্ক্রিন টাইম বেশি দেখে, তখন কিন্তু সে কি খাচ্ছে সেটা সে জানে না। কোন খাবারের কি স্বাদ সেটাও সে জানে না। খাবার অনেকেই দেখা যায় চিবিয়ে খায় না। অনেকেই মুখে অনেকক্ষণ রেখে দেয়, তারপরে বলতে বলতে সেটা সে গিলে ফেলে। খাবারটা তখন স্বাদহীন হয়ে যায়, তার খাবারের প্রতি একটা বিরক্ত চলে আসে। যে সকল বাচ্চারা এই স্ক্রিন টাইম বেশি দেখবে তারা কিন্তু স্বাভাবিক বাচ্চার চেয়ে একটু উগ্র আচরণ করবে, খিটখিটে মেজাজের হয়ে যাবে। দেখা যায় সে কোনো কিছুতেই অল্পতেই বিরক্ত হয়ে যাচ্ছে, কারো কথা শুনছে না, একটু মেজাজটা চড়া হয়ে যাচ্ছে, যেই জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা তক্ষুনি লাগবে, এই ধরনের একটা আচরণ করতে থাকে। আবার দেখা যায় হুট করে যদি স্ক্রিন টাইমটা অফ করে দেয়, তখন তার হাইপার অ্যাক্টিভিটি অনেক বেশি দেখা যায়। অন্যকে আঘাত করা সহ নিজেকে আঘাত করার মতো ঘটনা আমি আমার বাচ্চা পেশেন্টদের মধ্যে দেখতে পাই। তাই আপনার বাচ্চার সুস্থতার জন্য, সঠিক শারীরিক মানসিক বিকাশের জন্য যতটা সম্ভব পারা যায় স্ক্রিন টাইম কমিয়ে নিয়ে আসতে হবে। একবারে হুট করে অফ না করে আস্তে আস্তে 1, 2, 3 মিনিট করে কমিয়ে নিয়ে আসুন। আর যে সকল বাচ্চা এখনও মোবাইল টিভিতে আসক্ত হয়নি তাদেরকে বলবো মোবাইল বা টিভির সাথে পরিচয় না করানোই বাচ্চার জন্য সবচেয়ে ভালো।